হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরোজারের এপিসোড 13 কিনে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এখানে লেসিন মন খারাপ করে দাঁড়িয়েছিল, এই দিনটা ওর জন্য খুবই কঠিন ছিল, কারণ অ্যাকচুয়ালি ও ডিপ্রেশনে ছিল। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই পুলিশ এই ছবিগুলো হাতে পেয়ে যায়। সেদিন অ্যাক্সিডেন্টের দিন কি হয়েছিল, আর এই খবরটা ছড়াতে খুব বেশিক্ষণ সময় নেয় না, যার জন্য এজেন্সি সিও মিস্টার হংও অনেক অনেক চিন্তায় পড়ে যায়। লেগান যখন জানতে পারে যে ওর ভাই লেসিনের ব্যাপারে এই ধরনের গুজব রটছে, মানে সেদিন অ্যাক্সিডেন্টের দিন কি ঘটেছিল এক্স্যাক্টলি সেটা ও জানতে চায়। তো এখানে সিসিটিভি ফুটেজে ওরা দেখতে পায় সেদিনকা এক্স্যাক্টলি ওর ভাই কিছু জিনিস ছুঁড়ে ফেলে দেয় আর তারপর জল থেকে ঝাঁপ দিতে চায়। আর ওখানে যখন লেসিন পৌঁছে যায় তখন একটা দুর্ঘটনা ঘটে। তো এজেন্সি সিও হং বলে এরকমটা কিছু হতে পারে না। লেগান বলে কেন সেদিন লেসিন ওরকমটা করেছিল সেটা আমাকে জানতেই হবে। এরপর লেগান ঘরে ঢোকার পরই ওর প্রচন্ড শরীর খারাপ করতে শুরু করে। এদিকে লেসিন যখন দেখে ওর নামে এরকম গুজব রটে গেছে তখন অনেক দূরে চলে যায়। এসটিডি বুথ থেকে সবাইকে ফোন করে কন্ট্যাক্ট করারও চেষ্টা করে। এরপরে ফ্ল্যাশব্যাকে সেই দিনের ঘটনা দেখানো হয় যেদিন লেগানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন লেসিন আসলে মন খারাপ করে ওই হান রিভার ব্রিজে দাঁড়িয়েছিল। লেগান আর ওর মধ্যে অনেক মন কষাকষি চলতে থাকে, দুজনেই অনেক ঝগড়া করে। তারপরে বলে তোমাকে দেখে আমি সত্যিই হিংসা করতাম। দুই ভাইয়ের মধ্যে এক প্রকারের হাতাহাতিও হয়। এরপর লেসিন বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তোমার সবকিছু কেড়ে নিতে চাইনি, কিন্তু তোমাকে দেখলে আমার আরো বেশি হীনমন্যতায় ভুগি। তার জন্য আজকে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। লেগান কিছু বুঝে ওঠার আগেই লেসিন বলে এবার আমি শান্তিতে মরতে চাই বলে ও ঝাঁপ দেয়। আর লেগান ওর হাতটা টেনে ধরে। লেসিন বলে কেন এরকম করছো, এই প্রথমবার, অন্তত 15 বছরের প্রথমবার আমার হাত চেপে ধরলে, প্লিজ ছেড়ে দাও, নইলে তোমারও কোনো বিপদ হয়ে যেতে পারে। কিন্তু লেগান হাতটা না ছাড়লে দুজনেই ওরা জলে পড়ে যায়। আর ওই ব্রিজের মধ্যেই একটা জায়গায় ধাক্কা লেগে লেগানের মাথায় চোট লাগে। আর তারপর লেগান হাতে ওই মেডেলটা ফিরে পায় আর জল থেকে ওর ভাই লেসিনি ওকে উদ্ধার করে। আর তারপরের ঘটনাটা তো সবাই আমরা জানি। তো এই ঘটনাটা সকলেই জেনে যায়। মা বাবা প্রচন্ড ডিপ্রেশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায় যে ছেলে লেসিন কোথায় গেল, কারণ লেসিন সকলের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। ওদের মা লেসিনের ঘরে বসে বসে চিন্তা করে। লেগান বুঝতে পারে না কিভাবে খুঁজবে, তাই জন্য ও ডক্টর হানের সাথে কথা বলে। এদিকে ডক্টর হানের কাছ থেকে জুইয়ন ও লেগানের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। ডক্টর হান লেগানকে জিজ্ঞেস করে তোমার আর এখন কোনো রকম প্রবলেম বা হাতের কবজিতে ব্যথা কিছু নেই তো? তো ডক্টর হান এখানে মিডিয়ার কাজ করছিল। আর কথা বলতে বলতে একটা সময় লেগান ভালো মতনই বুঝতে পেরে যায় যে ওর খোঁজ আসলে জুইয়ন নিচ্ছে। এরপর জুইয়ান নিজের রুমে ফেরত আসে। আর এখানে শিয়ানকে দেখেও প্রচন্ড ক্লান্ত হয়ে যায়, কারণ আজকেও একটা খোঁজ পেয়েছে যেখানে ওর হারিয়ে যাওয়া বাবার সাথে প্রথমবারের মতন দেখা করবে। তাই জন্য কি করা উচিত আর কি নয় সেই সব নিয়েও প্রচুর এক্সাইটেড থাকে। জুইয়নকে এই ব্যাপারেই বলতে থাকে যে আচ্ছা আমি আমার মা, তুমি আমাকে এটা বলো বাবার নাম কি বা বাবাকে আমি কি বলে ডাকবো। এরপর এখানে জুইয়ন বলে তুমি চিন্তা করো না, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। এরপর হঠাৎ করেই এখানে সিয়ান খবর পায় যে ওর বাবার সাথে আজই ওর দেখা করবার কথা আছে। তখনও সত্যি প্রচন্ড অ্যাংজাইটি ভোগ করে। আর এখান থেকে জুইয়নিওকে চিন্তা না করার জন্য বলে যে চিন্তা করো না, শান্ত হও, তোমার বাবার সাথে তোমার আজ প্রথমবার দেখা, তোমার চোখ মুখ ফুলে যাবে, এত বেশি চিন্তা করে লাভ নেই। এর পরের সিনে আমরা এখানে লেসিনকে দেখতে পাই সমুদ্রের তীরে একা একা ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে দুটো ছেলের কাছ থেকে এখানে কিছু ছেলেরা বদমাইশি করে টাকা পয়সার জ্যাকেট চাইছিল। লেসিন ওই ছেলেটাকে উদ্ধার করতে নিজের জ্যাকেটটা ওদেরকে দিয়ে দেয়, কিন্তু ওই ছেলেগুলো ওর জ্যাকেটের পকেট থেকে অনেক টাকা পয়সা পায়। খানিকক্ষণ পরে যখন লেসিনের হুঁশ ফেরে তখন ও বুঝতে পারে ওর পকেটে কোনো টাকা নেই। এদিকে সমস্ত বোর্ড মেম্বাররা লেসিনকে নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়, বলে যে এবার তাহলে কি হবে। তার পরের সিনে সিয়ানকে দেখে ওর বাবার সাথে দেখা করতে আসে আর ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। তখন ও বলে যে তোমার সাথে অনেকদিন দেখা করিনি। তখন ওর বাবা বলে আমাকে মাফ করো, আমি তোমাকে এই মুহূর্তে মেনে নিতে পারবো না। এরপর সিয়ান যে গিফটগুলোর বাবার জন্য এনেছিল, ছেলেবেলায় আঁকা ছবি সমস্ত কিছু ওর বাবার হাতে তুলে দেয়। কিন্তু এই ভদ্রলোক অবশেষে বলে আমি তোমার আসল বাবা নই, আমাকে এখানে সাজিয়ে পাঠানো হয়েছে। আর এই মিথ্যে নাটকটা করবার জন্য সিয়ানের মাই বলেছে।
এই কথাটা জুইয়ন জানতে পারার পর খুব রেগে যায়। বলে, তুমি জানো যে সিয়ান কতটা এক্সাইটেড ওর বাবাকে দেখা করবার জন্য। কিন্তু ওর মা শুধু একটা কথাই বলে, আমি চাই ও ক্রিকেট বোর্ডের ওই ঝামেলা থেকে বেরিয়ে আসুক, কারণ আমি কোনোভাবে ওই ঝামেলায় ওকে জড়াতে দিতে চাই না। সিয়ান এরপর বাড়ি ফিরে এসে ওর মায়ের সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে চলে যায়। ওর মনে সমস্ত ইমোশন এক নিমেষে নষ্ট হয়ে যায়। জুইয়ন বুঝতে পারে কোনো মানুষ কোনো কিছু চাইলে সেটা না পেলে সে কতটা একাকী হয়ে যায়। তখনও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবাকে খুঁজে পেতে হেল্প করব। তার পরের সিনে আবার আমরা লেসিনকে দেখি। ও একটা টেন্ট কিনেছে আর খুবই গরিবের মতন অবস্থায় রয়েছে। তারপর একটা টেলিফোন বুথ থেকে ও প্রথমেই জুইয়নকে ফোন করে। জুইয়ন যখন জানতে চায় যে তুমি কোথায় আছো, সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে, লেসিন নিজের ঠিকানা না বলে চুপচাপ ওখান থেকে পালিয়ে যায়। এরপর জুইয়ন বুদ্ধি খাটিয়ে ওই এসটিডি বুথের নাম্বার কোড থেকে ওই জায়গার লোকেশন ট্র্যাক করে। আর প্রথমেই ওই বিষয়টা ও লেগানকে জানায়। এদিকে যে ছেলেগুলো লেসিনের জ্যাকেটটা পেয়েছিল ওরা ওর ওখানে আই কার্ডও পায়। আর এরপর ওরা লেগানের সাথে কন্ট্যাক্ট করে। লেগান মা বাবাকে বলে, আমি শীঘ্রই লেসিনকে নিয়ে ফিরে আসবো। ওর মা বাবা বলে, শীঘ্রই ওকে নিয়ে সুস্থভাবে ফিরে আয়, বলিস মা বাবা অনেক চিন্তা করছে। এদিকে জুইয়ন ও লেসিনের ফোন পেয়ে বসে থাকে না, একটা বাস নিয়ে ও যেখানে রয়েছে সেখানে চলে যায়। আর ওখানে গিয়ে দেখে লেসিন এখানে একা একা রান্না বান্না করে ক্যাম্পের মধ্যে রয়েছে। ও একা এখানে একটু শান্তিতে থাকতে চায়। তো এখানে জুইয়ন বলে, তুমি এইরকম শান্তি চেয়েছিলে? তুমি একা যেখানে কিছু করতেই পারো না, সামান্য একটা মাছ অব্দি ধরতে পারো না। এই বলে দুজনের মধ্যে মজা খুনসুটি চলতে থাকে। এরপর জুইয়ন বলে, সত্যি তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি এখানে এসেছি, তোমার দাদা তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে এই কারণে। লেসিন এই কথাটা শুনে বুঝতে পারে যে সত্যি সত্যি জুইয়নের মনে লেগানের জায়গা কতটা। তো এটা নিয়েও বলে যে আমি জানি তোমাকে আর জিজ্ঞেস করতে চাই না বারবার, তবে হ্যাঁ, আমি আমার নিজেকে ক্ষতি করতেও চাই না, আমি শুধু এখানে একটু শান্তির খোঁজে এসেছি। এরপর প্রফেসর হানের কথা বলে যে প্রফেসর হান যা যা বলেছিল আমার দাদার ব্যাপারে আমি তাই তাই করতে বলেছিলাম। তো সেদিন আমি জল থেকে ইচ্ছা করে ঝাঁপ দিই, তারপর আমার দাদা আমাকে বাঁচাবার চেষ্টা করে। এদিকে লেগানকে দেখি ওর ভাইয়ের আই কার্ড, জ্যাকেট সমস্ত কিছু ছেলেগুলোর কাছ থেকে উদ্ধার করে। কিন্তু লেগান একটুখানি এগিয়ে এসেই দেখে যে ওখানে জুইয়ন আর লেসিন দুজনে গল্প করছে। এটা দেখে স্বাভাবিকভাবেই ও জুইয়নদেরকে ভুল বোঝে, আর ওর এক মুহূর্ত ইচ্ছা করে না ওখানে দাঁড়িয়ে থাকতে। এই বিষয়টা লেসিন লক্ষ্য করে। জুইয়ন ওকে দেখে ছুটতে ছুটতে যায়, কারণ কিছুক্ষণ আগেই লেসিনের কাছ থেকে ও জানতে পেরেছে লেগান জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র লেসিনের জন্য। জুইয়নের এবার সত্যি খুব খারাপ লাগে। এরপর লেসিনের কথাগুলো বলে তোমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক আছে, আমাকে সবের মধ্যে কেন জড়াচ্ছ, আর কেনই বা হবে না, তাই জন্য তোমার বাবাও তোমাকে ছেড়ে গেছে। এবার বাবার কথা শুনে জুইয়ন ওকে একটা থাপ্পড় মেরে দেয়, আর লেগান রাগ করে ওখান থেকে চলে যায়। জুইয়নের মন তো চায় ওকে আটকাবার জন্য, কিন্তু ওর মাথা বলে না, এখনই নয়। আর লেগানও কান্নায় ভেঙে পড়ে। জুইয়নেরও খুব কষ্ট হয়। লেসিন বুঝতে পারে যে এই দুটো মানুষ কি অপরিসীম কষ্ট পাচ্ছে। এর পরের সিনে আমরা ওই ইঁদুরগুলোকে দেখতে পাই যারা রিসার্চের মধ্যে ছিল। কিন্তু হঠাৎই ডক্টর হান জানতে পারে যে এখানে নামজিন একটা ইঁদুরকে ছেড়ে দিয়েছে। আর ডক্টর হান যখন নামজিনকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেমন করলে, তখন নামজিন বলে তোমরা আগুন নিয়ে খেলছো, এই রিসার্চের একটা সাইড এফেক্ট রয়েছে, যে সাইড এফেক্টটা লেগানোরও হতে পারে, তোমরা ওকে বা ফ্যামিলিকে এটা জানাওনি কেন? তখন ডক্টর হান বলে এটা জানানো সম্ভব নয়, এই সামান্য একটি সাইড এফেক্ট তো যে কোনো রোগেরই থাকতে পারে, যে কোনো নতুন রিসার্চ স্টাবলিশ করতে গেলে এটুকু ত্যাগ স্বীকার আমাদের করতেই হয়। পরের দিন সকাল হয়ে যায়। লেসিনের সঙ্গেই জুইয়ন থাকে। ও সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে থাকে। আর এখানে প্রফেসর হান সমস্ত কথাটা জুইয়নকে খুলে বলে। তো এখানে রিসার্চের ব্যাপারে খবরটা জানার পরই লেসিনও বলে তোমার যাওয়া উচিত, আর এবার আমি তোমাকে একা ছাড়বো না, তোমাকে আমি নিজে পৌঁছে দেব। এই ছেলেগুলো বুঝতে পারে যে লেসিন কতটা ভালো মানুষ, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। এদিকে লেগানও নিজের বাড়িতে একা ছিল, আর বারবার করে ওর সেদিন জুইয়নের কথা মনে পড়ছিল, কারণ ও যেদিকেই তাকাচ্ছিল খালি জুইয়নকে দেখতে পাচ্ছিল। জুইয়ন ওকে বারবার করে ফোন করতে থাকে। লেসিন বুঝতে পারে জুইয়নের জীবনে লেগানের ইম্পর্টেন্সটা, যে ও লেগানের জন্য কতটা চিন্তিত। এদিকে লেগান নিজের মতন রাতের বেলায় লগিং করতে বেরিয়ে যায়। এরপর ডক্টরদেরকে ফোন করে পুরো বিষয়টা জুইয়ন ডিটেলসে জানে। আর ওটাও জানতে পারে যে এই মুহূর্তে লেগানের জীবনে একটু ঝুঁকি তো রয়েছেই, কারণ যে রিসার্চটা ওর ওপর হচ্ছে
তারপরে ওরা দুজনে একসাথে ওই খেলার কোর্টে দেখা হয়। ওখানে গিয়ে জুইয়নের কথাই ও ভাবছিল। আর জুইয়ন হঠাৎ করে এখানে লেগানের সামনে এসে যায় আর বলে, তুমি ফোনটা রিসিভ করছিলে না কেন? আমার অনেক চিন্তা হচ্ছে। এরপর লেগান ছুটে এসে জুইয়নকে কিস করে নেয়।